চন্দননগর পুঁথিঘর এর শুভ উদ্বোধন। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় চন্দননগর রবীন্দ্রভবন সংলগ্ন পুস্তক বিপণী চন্দননগর পুঁথিঘর এর শুভ উদ্বোধন হয়ে গেল। ঠিক চন্দননগর রবীন্দ্রভবনের পাশেই এই চন্দননগর পুঁথিঘরের শুভ উদ্বোধন করা হল। উদ্বোধন করলেন চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, উপমেয়র মুন্না আগরওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিগত। বহু বছর ধরে এই কুটি ঘর বন্ধ থাকার পর অবশেষে চন্দননগরের বিধায়ক তথা তথ্য সংস্কৃতি দপ্তরের রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের অনুপ্রেরণায় আজ নতুনভাবে নতুন রূপে চন্দননগরের এই পুঁথিঘরের শুভ উদ্বোধন করা হল। সাধারণ মানুষ এখান থেকে এসে বই কিনলে সেই বইয়ের উপর বিশেষ ছাড় থাকবে বলে জানালেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী এবং পরবর্তীকালে সময়সূচিও জানিয়ে দেওয়া হবে বলে জানালেন চন্দননগরের মেয়র। রেয়ার কালেকশন আছে তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। তো চন্দননগরের মানুষ বহু বছর ধরে দেখে এসছে, কোনো অজানা কারণে এটা বন্ধ হয়ে গেছিল, কিন্তু 2016 পরে এখানে আমি আসার পর এখানকার বহু মানুষ এই পুঁথিঘর সম্পর্কে আমাকে জানিয়েছে। আমাদের মেয়র রাম চক্রবর্তী এখানে রয়েছেন, তিনি আমাকে বলেছেন এবং আমার মাথায় ছিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী, ওনাকে বলে ওনার কনফারেন্স নিয়ে এটা একটা ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, চন্দননগর মানুষের কাছে একটা অন্য সেন্টিমেন্ট, অন্য ইমোশন এই পুঁথিঘরের সঙ্গে জড়িয়ে রয়েছে চন্দননগরবাসীর কাছে, এবং এটার সঙ্গে যুক্ত থাকতে পেরে আবার যে নতুন করে এটা খোলা হলো, এবার আমি নিজেকে সম্মানিত বোধ করছি। এবং এখানে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের যে কটি একাডেমি রয়েছে, সেখানে বহু মূল্যবান যে বইগুলো সত্যি সংগ্রহ করে রাখার মতো সবকটাই, সব এডিশন এখানে রয়েছে। আরও বই বাড়বে এখানে, এবং প্রপার ডিজিটাল ডিসপ্লেও হবে, লোকজনের সুবিধা হবে কোন বইটা পাওয়া যাচ্ছে, কোন বইটা তাদের প্রয়োজন, সেই অনুযায়ী আমরা আবার ওগুলো নিয়ে আসবো। আশা করি এটা চন্দননগরের অন্যান্য যে গৌরবের জিনিসগুলো আছে তার সঙ্গে নতুন করে এই পুঁথিঘর তাদের চন্দননগর মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটা মা জগদ্ধাত্রী পুজোর পর আরও একটু উপহার দিতে পারবে। এরপরে কি পুঁথিঘর আরও সংখ্যায় বাড়বে? আমরা প্রত্যেক কটা জেলাতেই সাব ডিভিশন ধরেই, শুধুমাত্র পুঁথিঘর নয়, ঠিক রবীন্দ্র ভবনে যেভাবে আর্ট গ্যালারি হয়েছে সেরকম আর্ট গ্যালারি এবং পুঁথিঘরের মতনই ভালো লাগলো। এই বইটা খুব পছন্দ হয়েছে, তাই কিনলাম, দেখেই পছন্দ হয়েছে। ছাড় পাওয়া গেল কিছু? হ্যাঁ, অবশ্যই 20% ছাড় পাওয়া যায়, ভালো লাগে। বইমেলা থেকে বই কিনতে হয়, সেখানে এখন চন্দননগরের বুকে থেকেও পার্সেন্টেজ ছাড় দিয়ে বই পাচ্ছেন, কতটা? এটা তো সত্যি, কলকাতায় যাওয়া বা বইমেলায় অন্য কোথাও গিয়ে কেনা আর বাড়ির কাছেই যদি পেয়ে যায়, অনেক সুবিধা। ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম মিঠু।